দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, জাকারিয়া বলছি নেত্রকোনা থেকে। জি আলহামদুলিল্লাহ। কে কে বলছেন? ভাই আপনার প্রশ্ন বলেন না জাকারিয়া জি, ভাই। আমি আমি জানতে চাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের দেশ মুসলিম একটা দেশ, তথাপি আমাদের বাজার মূল্য রমজানে বেড়ে যায় এবং সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা কেন? এটা মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও এটা কেন হয়? এই বিষয়ে আপনারা যারা ইসলামী স্কলার আছেন তারা কি বলতে চান এবং আমাদের বড় বড় ব্যবসায়ীদেরকে আপনারা কি জানাতে চান যেখানে আমাদের দেশে? এবং আরেকটা জিনিস যদি দেখি, বিশ্ববাজারের সাথে দেখি, অন্য বিধর্মীয় যারা আছে তারা তাদের যেসব উৎসব আছে, যে আমরা ইউরোপ আমেরিকা বা বলি, বড়দিনের কথা বলি, সেখানে তারা বিশেষ ব্যবসায়ীরা বাজার থেকে ছাড় দেয়, কিন্তু প্রক্ষান্তরে আমাদের দেশে আমরা দেখি সম্পূর্ণ উল্টা। এর থেকে পরিত্রাণের জন্য আপনারা কিভাবে কি করতে পারেন বা কি জি জানাতে চান আমাদের? জাকারিয়া ভাই, আপনি ঠিক বলেছেন। শুধু তাদের ব্যাপার নয়, ইউরোপ আমেরিকায় রমজানেও কিন্তু ছাড় দেয়। এটা আপনি জানেন কেন? ইউরোপ আমেরিকাতে রমজানেও বাজার মূল্য কমিয়ে দেওয়া হয়। রমজানকে কেন্দ্র করে তারা দাম কমিয়ে দেয়। আর আরব কান্ট্রি তো আছেই, তারা সব জিনিসের দাম কমিয়ে দেয়। ইভেন ইউরোপ আমেরিকাতেও তারা রমজান উপলক্ষে সব জিনিসের ছাড় দেয়। অথচ আমাদের দেশে যেখানে 92% মুসলমান এবং অধিকাংশ ব্যবসায়ী হলো মুসলমান, তারা সিন্ডিকেট করে এটাকে বাড়িয়ে দেয়। এটা আসলে তাদের পরকালের যদি ভয় থাকতো, পরকালের চিন্তা থাকতো, তাহলে এই কাজটি করতো না। রোজা যে জন্য এসেছে মুত্তাকি বানানোর জন্য, মুত্তাকি যদি তারা হতো তাহলে এই কাজটি কোনোভাবেই করতে পারতো না। এক হাদিসে আসছে যে যারা এইভাবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য সিন্ডিকেট করে, তো আল্লাহ পাকের লানত তাদের উপরে। আর যারা বাজারকে প্রশস্ত রাখার জন্য এরকম ব্যবসা চালিয়ে যায়, আল্লাহ পাক তাদের প্রতি রহম করেন। সুতরাং এরা আসলে, এদেরকে বারবার বলা সত্ত্বেও তারা এত বেশি মুনাফাখোর, এত বেশি লাভ তারা করতে চায় যে তারা মানুষকে জিম্মি করে এই কাজটা বারবার করছে। ইভেন আমরা যদি দেখি যে বিশাল একটা স্বৈর শাসনের পরে এখন একটা বৈষম্য বিরোধী আন্দোলনের পরে একটা সরকার আসছে, তারাও কিন্তু এটাকে এখনও নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সিন্ডিকেটটাকে এখনও নিয়ন্ত্রণ করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ঈমান দিক, এদেরকে হেদায়েত দান করুক, যেন এরা নিজের থেকে কি করে এই কাজটা করে যে অন্তত রমজানে আমরা দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেব, এরকম একটা চিন্তা ভাবনা যেন তাদের মধ্যে তৈরি হয়। আল্লাহ তৌফিক দান করুন এবং প্রশাসনিকভাবেও যেন কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। আমি দেখছি গত দুদিন আগে দেখলাম চিটাগাংয়ের যিনি ডিসি, একজন মহিলা, তিনি মানে একদম ব্যবসায়ীদেরকে ডেকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে আপনারা যদি এটা না করেন, এরকম যদি বাজার সিন্ডিকেট করে রাখেন, আপনারা যদি দাম না কমান, আমরা কিন্তু প্রশাসনিকভাবে আপনাদের উপর মানে আইন প্রয়োগ করতে বাধ্য হব। এরকম কঠোর যদি হওয়া যায় তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ এই জায়গাটা আমরা শান্তি পাবো। আল্লাহ তৌফিক দান করুন।